দর্শক, যেমনটি শুনছিলেন, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কয়েক দফা পুশিনের চেষ্টা হলেও বিজিবির অবস্থানের কারণে তা সফল হয়নি। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট ও দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা ও হারুনুর রশিদ। শুরুতে যাচ্ছি লালমনিরহাট। বাদশা, সীমান্তে বর্তমানের পরিস্থিতি কেমন দেখছেন এবং নজরদারি টহল জোরদার করা হয়েছে কিনা, বিজিবি কর্তৃপক্ষ কি বলছে, জানাবেন বিস্তারিত। সীমান্ত পরিস্থিতি আজকে স্বাভাবিক রয়েছে। গত 5 তারিখে একেবারে লালমনিরহাট সীমান্তের 3টি পয়েন্ট দিয়ে 33 জনকে পুশিন করার চেষ্টা করে। এরপরে 6 তারিখেও একজনকে পাটগ্রাম সীমান্ত দিয়ে এবং 7 তারিখে আবারও লালমনিরহাটের দুর্গাপুরের দিগলটারি সীমান্ত দিয়ে অনেক কয়েকজনকে একসাথে পুশিনের চেষ্টা করে। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে এবং এই সম্প্রতি সময়ে লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু পুশিনের চেষ্টা ভারতীয় বিএসএফ অব্যাহত রেখেছে। তবে গত দুদিন ধরে কিন্তু এই চেষ্টাকে রুখে দেওয়ার পরের যে পরিস্থিতি সেটিকে কিন্তু অনেকটাই স্বাভাবিক বলা যায়। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে। ক্যামেরার চোখে যদি একটু দেখাতে চাই, ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন এই শান্ত সীমান্ত। এই দুর্গাপুর সীমান্ত শান্ত। গত 5 তারিখে কিন্তু চিত্র ভিন্ন ছিল। গত 5 তারিখে কিন্তু এই সীমান্ত দিয়ে জোরপূর্বক ভাবে অবৈধভাবে কিছু মানুষজনকে পুশিনের চেষ্টা করেছিল ভারতীয় বিএসএফ এবং এই নদী পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ সহ ওই পুশিনের শিকার মানুষজনকে নিয়ে প্রবেশ করে এবং এই খবর কিন্তু এলাকাবাসী বিজিবিকে জানায় এবং বিজিবি স্থানীয়দের সহায়তায় বিজিবি এবং স্থানীয় মানুষজন কিন্তু তাদেরকে আবারও পেছনের দিকে ঠেলে নিয়ে যায় এবং ভারতের অভ্যন্তরে তারা কিন্তু অবস্থান নেয়। সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে শুধু এই দুর্গাপুর সীমান্ত নয়, হাতীবান্ধা উপজেলার যে ফকিরপাড়া ইউনিয়ন রয়েছে সেই সীমান্তেও সেই 5 তারিখের একই রকম ঘটনা ঘটেছিল এবং পাটগ্রাম সীমান্তেও কিন্তু একই চিত্র আমরা লক্ষ্য করতে পেরেছি। একটু তথ্য দিয়ে জানাতে চাই যে গত পরশুদিন সন্ধ্যার পরেও কিন্তু এটি তথ্য ছড়িয়ে পড়েছিল যে লালমনিরহাটের দুর্গাপুর সীমান্ত দিয়ে 40 থেকে 50 জনকে একযোগে পুশিন করা হবে এবং সেই খবর পাওয়ার পরপরই কিন্তু এই এলাকার যে সীমান্তের মানুষজন রয়েছে তারা নিজেদের অবস্থান থেকে লাঠিসোঁটা নিয়ে সবকিছু মিলে তারা কিন্তু বিজিবিকে সহায়তার চেষ্টা করে এবং বিজিবি সহ সীমান্তে অবস্থান নেয়। এই খবর কিন্তু ভারতীয় বিএসএফ এর কাছে পৌঁছে যায় এবং আমরা বিজিবির সাথে কথা বলেছিলাম। বিজিবি যেটি জানিয়েছিল যে 5 জুনের পূর্বেই কিন্তু তারা গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়েছিল যে লালমনিরহাট সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে কিন্তু পুশিনের চেষ্টা করবে বিএসএফ এবং সেই বাস্তবতা শুরু করেছে কিন্তু ভারতীয় বিএসএফ 5 জুন ভোরবেলা থেকে এবং একসাথেই 3টি সীমান্ত দিয়ে কিন্তু অবৈধভাবে যে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল, অর্থাৎ পুশিনের চেষ্টা করা হয়েছিল। সেই চেষ্টা কিন্তু বিএসএফ এর যে চেষ্টা সেটিকে রুখে দিয়েছে। সব মিলিয়ে বলা যায় যে ভারতীয় বিএসএফ কিন্তু অনুপ্রবেশ করানোর জন্য অর্থাৎ এই পুশিন করানোর জন্য চেষ্টা অব্যাহত রেখেছে এবং এই চেষ্টাকে রুখে দেওয়ার জন্য সর্বোচ্চ সতর্কতা অবস্থা রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা এবং বিজিবিকে সর্বোচ্চ সহযোগিতা করছেন সীমান্তের যে বাসিন্দা রয়েছেন তারা। আমরা সীমান্তের আরো খবর জানাতে এবারে যেতে চাই দিনাজপুরে। সেখানে অপেক্ষা করছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। জি, জামাল, আপনাকে ধন্যবাদ। দিনাজপুরের 13টি উপজেলার মধ্যে 7টি উপজেলায় সীমান্ত লাগোয়া উপজেলা এবং এই উপজেলাগুলোতে এই মুহূর্তে বিজিবির যে 2টি সেক্টর আছে, বিশেষ করে বিজিবি 29 বিজিবি এবং 42 বিজিবি, এই 2 বিজিবির সদস্যরা একেবারেই তৎপর এবং পাশাপাশি এই সীমান্তের থেকে কোনো রকমই যেন পুশিন না হয় সেই জায়গা থেকে তারা কিন্তু একেবারেই প্রচারণা, বিশেষ যে বাসিন্দারা আছে তাদেরকে সমন্বয় করে নিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছে যাতে করে কুশল কোনোভাবেই কিন্তু বিএসএফ পক্ষ থেকে যেন না হয় সেই দিকটা দেখছে। পাশাপাশি মাদক এবং চোরাচালানটা যেন কোনোভাবে না হয় সেটা কিন্তু তৎপর আছেন বিজেপি। এখানকার সাথে কথা বলেছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে বর্তমান সিচুয়েশন অনুযায়ী যেভাবে ভারত থেকে কুশল করার চেষ্টা করছে বর্ডার থেকে বাংলাদেশের দিকে